500 টাকা 650 টাকা কেজি। কোন মাছের চাহিদা বেশি দেখছেন? এখানে চিংড়ি মাছের বিক্রি সবচেয়ে বেশি। একটা মেশিন নষ্ট গেলে একটা বোট লাগবে না, কারেকে ধরে আমাদের কোনো জানেন নিরাপত্তা না। আমাকে বাঁচাতে গেলে আরেকজন বাঁচে না। এখন আমরা গাড়ে আইছি আজ কয়েকদিন বসাত আছি, এরই আঙ্গ পরিস্থিতি আর কি। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক নগরী চট্টগ্রাম, আর এই চট্টগ্রামকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার এই ফিশারি ঘাট। এই ফিশারি ঘাট থেকে প্রতিনিয়তই বাংলাদেশের দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে সামুদ্রিক মাছ থেকে শুরু করে মিঠা পানির মাছ। চলুন জেনে আসি আজকের এই ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি। ভোরের আলো ফোটার আগেই কর্ণফুলীর জলে শুরু হয় এক অনন্য দৃশ্য। ঢেউয়ের সাথে ভেসে আসে জীবিকার গল্প, পেটের দায়ে লড়াই করা মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি। কর্ণফুলীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই প্রাণকেন্দ্র চট্টগ্রামের ফিশারি ঘাট, যেখান থেকে সমুদ্রের স্বাদ ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে, পৌঁছে যায় দেশের সীমানা পেরিয়েও। রাতভর গভীর সমুদ্রে যুদ্ধ করে ফেরা জেলেদের বেঁচে থাকার একমাত্র ঠিকানা এই ফিশারি ঘাট। ক্লান্ত চোখে ঘুম নেই, হাতের শক্তি নেই, তবুও ট্রলার ভিড়লেই শুরু হয় ব্যস্ততার উৎসব। হাঁক ডাক, দর কষাকষি, তাজা মাছের গন্ধে ভরে ওঠে বাতাস। ইলিশ, কই কোরাল, রূপচাঁদা, লাক্ষা, লবস্টার, টুনা, স্যামন, কোন মাছ নেই এখানে? শুধু সমুদ্রের নয়, দেশের বিভিন্ন উপজেলার খামার থেকে আনা হয় রুই, কাতল, বোয়াল, মাগুরও স্থান পায় এই ঘাটে। আমি একটা কোরাল মাছ নিয়েছি বড় 7.5 কেজি ওজনের, আর চিংড়ি মাছ নেওয়ার জন্য দাঁড়াইছি আর কি। খুচরা বাজারে গেলে মাছটা একটু ফ্রেশ থাকে না, এখানে গেলে মাছটা ফ্রেশ পাওয়া যায়, আর দামের ক্ষেত্রে মানে খুচরা বাজারের তুলনায় এখানে একটু ভালো পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, একটা কোরাল মাছ কিনছি, তারপরে ফুলফোয়া মাছ কিনছি, তারপরে হচ্ছে শলি মাছ নিয়েছি, তারপরে বিভিন্ন সাগরের সামুদ্রিক বিভিন্ন মাছ কিনছি আর কি। বোট যাইতে পারে নাই সিঙ্গেলের জন্য, সেজন্য মাছের একটু দাম বেশি, কিন্তু এখানে একটা সুবিধা আছে কি জানেন, মাছটা ফ্রেশ পাওয়া যায় এবং ওজনে সঠিক পাওয়া যায়, মাছটা ফ্রেশ পাওয়া যায়। এটার জন্য এখানে আসি আর কি, ফিশারি ঘাটে আসি। এই ঘাট থেকে প্রতিদিন পাড়ি জমায় লাখ লাখ কেজি মাছ। কেউ যায় ঢাকা, কেউ বরিশাল, রপ্তানি হয় বিদেশে। তাজা মাছের স্বাদ পৌঁছে দিতে এই ঘাটের অবদান অপরিসীম। তো ভোরে আবহাওয়ার মধ্যে মাছ যখন কম, পাইকারও কম, এখন একটু স্লো। তাছাড়া বৃষ্টি হচ্ছে, 2-1 দিন পর যখন ভোট আসবে তখন পাইকারও বাড়বে, মাছও বাড়বে। মাছের দাম একটু বাড়তি, মাছ যেহেতু কম, মাছ যখন অ্যাভেলেবেল হবে তখন একটু কমবে আর কি। আমার এখানে বাটা আছে, পাবদা আছে, চিংড়ি আছে, রুই মাছ আছে, ভেটকি আছে। আর ভেটকির দাম হচ্ছে যে আপনার 1 কিলোর পর 700 গ্রাম হচ্ছে 800 টাকা। চিংড়ি মাছ করছে আপনার 550 টাকা, পাবদা হচ্ছে 330, বাটা মাছ 600 টাকা। আসলে আজকে কোন মাছ সবচেয়ে বেশি বিক্রি করলেন বা কোন মাছের চাহিদা বেশি দেখছেন? এখানে চিংড়ি মাছের বিক্রি সবচেয়ে বেশি। চিংড়ি কত করে চলছে আজকে? 900 টাকা, 850 টাকা, 900, এই দুটোটা এক সেম। আর এটা হচ্ছে আপনার 700 টাকা ছোটটা। আর এটা বেটকি কোরাল, এটার দাম আছে 600 টাকা, আর ওইটা 650, আর এটা হচ্ছে 450 টাকা। আর ইলিশ আছে 700 টাকা 650 টাকা কেজি। ইলিশ 650 টাকা কেজি। ছোট বাজারে মাছ নাই, তার জন্য মানে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। মাছ না থাকার কারণ হিসেবে আসলে আপনি কি দেখছেন? সিঙ্গেল আছে তো, এই কারণে বোট জাহাজ যাইতে পারতেছে না। কর্ণফুলী নদীর তীরে এই ফিশারি ঘাট কেবল অর্থনীতির চাকা ঘোরাচ্ছে না, বদলে দিচ্ছে হাজারো মানুষের জীবন। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন এখানে এসে থামে। বাজারের প্রতিটা কোণে লুকিয়ে থাকে সেই সংগ্রামের গল্প। আমাদের তো সাগরের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের তো মা বোন মনে করেন সবাই না খাই এসতেছে, আমরা তো সাগরে ভাসতেছি, আমাদের কোনো স্থায়ী নেই। কথাটা সে বুঝছেন, আমরা তো নদীর পোকা মারি খাই, যে বিভিন্ন রকম ডাকায় ঢুকাতে ওইগুলো আমাদের হামলা করে, বিভিন্ন রকমের ধমকি দেয়, মারি বিলি সব কিছু নিয়ে যায়। আমরা তো অস্থায়ী, কথাটা কিছু বুঝতেন নাই। তো এখন তো আমরা তো নিরুপায়তে এটা সাগরে ব্যবসা করতে হয়, মালিকের কিছু করতে হয়। মালিক আমাদেরকে আর কত চাইব, এই তো দিতে দিতে আমার কাছে অনেক দিছে। সাগরে আগে যেরকম মাছ পাওয়া যেত এখন কি? মাছটা তো নাই, এখন মাছ কেভাবে থাকবে, ওখান থেকে কচকি। আমাদের বোট মার্কে গেছে, আমরা নতুন বোট কিনছি, আজ একটা মাস শুকল করতেছি, মালিক এখনো পয়সা টয়সা দেয় নাই। এই দুগুলকে আর কি বিভিন্ন রকমের মনে করে এদিক দিয়ে কচকি, ওখানে কচকি, সাগরের স্বর, কোনো নিরাপত্তা নাই। এই তো আমরা মনে করেন একটা মেশিন নষ্ট গেলে একটা বোট লাগবে না, কারেকে ধরবে, আমাদের কোনো জানেন নিরাপত্তা না। আমাকে বাঁচাতে গেলে আরেকজন বাঁচে না। এই সিগন্যাল চলে আমরা যাইতেছি না, যে বাতাস বাড়ি গেছে, মাছ টাছ পাইতেছি না আর কি। দর্শকতা আরও আছে, ব্যাগ বয়ে দেই। জীবন যেমন চলে জোয়ারের মতো,
আসে যায় কিন্তু থামে না কখনো। ঠিক তেমনই থেমে থাকে না চট্টগ্রামের ফিশারি ঘাটের কোলাহল। কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছ যেন জড়িয়ে আছে বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে। বৈরী আবহাওয়ার কারণে বাজারে মাছের চাহিদা কম থাকলেও ক্রেতাদের আগ্রহের শেষ নেই। এখনও সামুদ্রিক মাছের জন্য তাদের পছন্দের শীর্ষে নগরীর এই ফিশারি ঘাট। এই ফিশারি ঘাট থেকে সামুদ্রিক মাছ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের দূর দূরান্তে। রাফসান খান, সিডিজি পোস্ট, চট্টগ্রাম।